আজকে হলো ইউনিভার্সিটির এডমিশনের প্রথম দিন। যাচ্ছি সাথে রিক্সা। ঢাকা শহর রিক্সায় ঘুরতে ভালোই লাগে। বড় বড় বিল্ডিং, আশেপাশে উপরে বিমান, তারপর আছে আশেপাশের সিনারিও। ঢাকা শহরে সব কিছু ভালো লাগলেও এই যে আশেপাশে যে বালু উঠতেছে এটা বহুত মারাত্মক। কিছুদিন আগে কি আপনার আন্দোলনে নামছিলেন নাই ব্যাটারি চালিত রিক্সার লাই? বুঝছি, আরে যারা সমস্যা হয় কি আপনাদের থেকে বেশি ইনকাম করে না কিন্তু ইনকাম না হওয়ার তাহলে অ্যাক্সিডেন্ট করে বেশি। ও বুঝছি। মূলত অ্যাক্সিডেন্টের কারণেই তাদেরকে নিষেধ করা হয়। ব্যাটারি চালিত রিক্সাদেরকে অনেক স্পিডে চলে। আর বিমানের কথা বলছিলাম, এই তো এই হচ্ছে হলো বিমান। ঢাকা শহর রিক্সা দিয়ে চড়তে আলাদা একটা ভাইব আসে। আর এদিকে আমার এক সিনিয়র ভাই ত্রিপলিতে পড়ে, তো আমার জন্য ওয়েট করতেছিল উত্তরা মেট্রো 1 নম্বর স্টেশনে। ওনার সাথে মিট করার জন্য আগে যাচ্ছি। এখান থেকে উনি আমাকে রিসিভ করে ইউনিভার্সিটিতে নিয়ে যাবে। আর মূলত এদিকে টঙ্গীর ইজতেমার কারণে অনেক রাস্তার পাশে স্টুডেন্টরা হুজুরা ওয়েট করতেছে। সামনেই উত্তরা মেট্রো স্টেশন। ফার্স্ট টাইম আসতেছি এখানে। এসব জায়গায় আসলে বোঝা যায় ঢাকা শহরের যে বাংলাদেশ আসলে একটু তো উন্নত হয়েছে। হয়তো দুর্নীতি না করলে বাংলাদেশ আরও ছাড়িয়ে যেত অনেক কিছু, অনেক সুন্দরই লাগে। বা দুর্নীতি না করলে তো অনেকটাই বাংলাদেশ আমরা আরও সুন্দর বাংলাদেশটা পাইতাম, আরও উন্নয়নশীল বাংলাদেশ পাইতাম। এটা উত্তরা মেট্রো স্টেশন উপরে। তারপর মেট্রো 5 স্টেশন থেকে আমাদের ভার্সিটির বাস পেয়ে গেছিলাম। ওইখান থেকে ভার্সিটিতে এসে আমার ভর্তি কার্যক্রম প্রায় শেষ করেছি। ভর্তি কার্যক্রম ওইখানে অনেক স্মুথলি, তারা অনেক সুন্দরভাবে আমাকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য হেল্প করেছিল। ওনাদের যারা এডমিশন অফিসাররা ছিল তারা খুবই ভালো, তারা ফ্রেন্ডলি ছিল। তারপর ভার্সিটির সকল কার্যক্রম শেষ করে আমি যখন মেট্রো রেলে দিয়ে মতিঝিল যাওয়ার জন্য প্ল্যান করছিলাম, কিন্তু আমার লাইফে ফার্স্ট মেট্রো রেল জার্নি ছিল এটা। সো আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো পরে আমার ইউনিভার্সিটির টিচাররা ছিল, অনেকে পাশে ছিল, তো তারা আমাকে হেল্প করছে টিকিট কাটার জন্য। যেহেতু আমার ফার্স্ট টাইম, আমি সিস্টেমটা বুঝতেছিলাম না যে মেট্রো রেলে কীভাবে টিকিট নিতে হবে, কীভাবে টিকিটটা চেক ইন দিতে হবে ওই যে ওঠার সময় আর কি। তো পরে পাশে এক ভাই ছিল, উনি আমাকে হেল্প করেছে, আর আমার ইউনিভার্সিটির টিচারও আমাকে হেল্প করেছিল আর কি। পরে এই ছিল আমার মেট্রো রেল জার্নির প্রথম সেশন আর কি। তো মেট্রো রেলে ওটার প্রথমেই ছিল মানুষ অনেক কমই ছিল। পরে আস্তে আস্তে যখন উত্তরা থেকে মানুষ উঠতে উঠতে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই দিক থেকে পুরা মানুষে ভরপুর ছিল আর কি এই মেট্রো রেলটা। তো প্রথমেই মানুষ কমই ছিল তখন। এই ছিল ভার্সিটি অ্যাডমিশন ডে, আর সাথে ছিল ফার্স্ট টাইম মেট্রো রেল জার্নি।